ঝড়ের ভিতরে নৌকা চলতেছে আর প্রচন্ড বেশি ওই যে পাহাড়গুলো সব ভেঙে গেছে। ফজরের নামাজের সময় মারাত্মক অবস্থা, প্রচন্ড বাতাস, তাবু মনে হচ্ছে উড়ে নেওয়া যাবে। আল্লাহ আল্লাহ বাঁচাও। নৌকার ছাদে এটা দুলতেছে নৌকাটা, এর ভিতরে এখন ঘুমানোর চেষ্টা করি। ভয় লাগতেছে তাবু উড়াই নিয়ে যায় নাকি। এখানেও সেম অবস্থা। একবার ভাবছিলাম রশি লাগাই দিব, কিন্তু লাগানো হয়নি। রশি আছে আমার। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, shit 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 আপনার এই অবস্থা হইলো কিভাবে? Oh my god ভাই, আপনি বাতাসের স্পিড এখনো বুঝেন নাই, ব্যাগ সহ উড়ে নিয়ে যাবে। আমি সব ভয় আছে আমার শুধু উড়ে নিয়ে যায় নাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ সুবহানাল্লাহ। না, আমি তো নামাজ, ফজর নামাজ পড়ছি। হ্যাঁ, কি করবো, বাইরে উঠে করছি, তখন বৃষ্টি হয়নি তো। দেখবো কেমনে, পুরো ওয়াইল্ড। একটু বাইরে হওয়ার দরকার আসলে, কিন্তু বাইরে হওয়া এখন রিস্কি। তাবু উড়ে নিয়ে যাবো বাইরে হলে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তাবু তো এই আল্লাহ, শোয়া ফেলতেছে তাবু কর্নারিং করতেছে ভাই। আমি চেইনটা আটকাইতে পারতেছি না, এই যে ভুলটা হয়েছে, ইয়াটা না ভাইরা, আল্লাহ ভরসা। ভাই ও হ্যাঁ, প্রচন্ড বাতাসে I need to do something, otherwise সার্ভাইভ করা যাবে না। So let's see mission survival টিকে থাকতে হবে, টিকে থাকার লড়াই, এই মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। উৎকৃষ্ট উদাহরণ, এই যে দড়ি নিয়ে আসছে। আমারটা দড়ি অলরেডি লাগানোই আছে, আপনি খালি একটু, আমি ধরছি, আপনি খালি বাইন্ধা দেন। আচ্ছা, one done. Next. আবার জোর নেমে গেছে। ঝড়ের ভিতরে নৌকা চলতেছে আর প্রচন্ড বেশি, ওই যে পাহাড়গুলো সব ভেঙে গেছে। মাই গড, যাক লাগাই দিচ্ছি এবার জাস্ট alhamdulillah.
আলহামদুলিল্লাহ, নাও তাবুটা স্টেবল হয়েছে আলহামদুলিল্লাহ। লুক এট দ্যাট। আলহামদুলিল্লাহ, যাক এবার একটু শান্তি মতো একটু রেস্ট নিতে পারবো। ও মাই গড, চিন্তাও করি নাই এইরকম মনে হচ্ছে যে সাগরের এটা তো নদী, হাওর, টাঙ্গুয়ার হাওর, আর মনে হচ্ছে আমরা সাগরে, মাছ সাগরে আছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি টাবুটা স্টেবল হয়েছে। আসসালামু আলাইকুম। 7:57 বাজে বের হই, আমি চারপাশে পরিবেশটা দেখাই। রাতে বজার পরই তো ঝড় শুরু হয়, অল্প কিছুক্ষণ, ঘন্টা 1.5 ঘন্টা হয়তো ঘুমাইছি। একটু বের হই। টেন্টের অবস্থা তো এখনই মানে বোঝাই যাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে, একটু পরেই আসলে বৃষ্টি হবে মনে হচ্ছে, এখনই ফিল করতেছি আমি। এই হচ্ছে ওয়াশরুম বোটের। এগুলো হচ্ছে সব টুরিস্ট বোট। ওই যে আমাদের বাইক। আল্লাহ, জাস্ট লুক এট দ্যাট। চাটা খাওয়া যাক। ওকে, 10 to 2 o'clock বলতে আপনার ইন্ডিয়ার এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো তো সব ইন্ডিয়াতে। তো ওই পাশটাতে হচ্ছে চেরাপুঞ্জি, যেখানে মানে সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয় আর কি। এখন ফিল তো অলরেডি করতেছি, 2 দিন তো টানা বৃষ্টি পাচ্ছি। চেরাপুঞ্জি এই যে পরে হ্যাঁ বলে ফেলি। সত্যি বলতে আমি প্রথম যেদিন আপনাকে দেখছি আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আমিও জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। যেটা বলতেছিলাম বুঝছেন, আজকে ফাড়াইয়া নাম হয়েছি। আপনি রওনা দিবেন রাস্তায়। ও আরেকটা জিনিস, তাবুর ভিতরে তো আমাদের জিনিসপত্র, আমি তাবু লক করে আসছি। সো 9টা বাজে, উই আর প্যাকিং আপ। হোয়াট এ মেস, এগুলো সব এখন প্যাক করতে হবে। সিলিকন আসলে ট্রাই করি না। টাইম হচ্ছে 10:30টার মতো বাজবে। আমাদের রেডি হইতে হইতে প্যাক আপ করতে করতে একটু সময় লেগে গেছে।
গ্লাভস, এটা লুক এট দ্যাট, এটা এটা আরেকটা গ্লাভস। এখানে একটু ঘটনা ঘটে গেছে গতকাল রাতে, যেটা বলা হয় নাই। এটা হচ্ছে চুরি হয়েছে এখান থেকে। আমরা যে বৃষ্টির সময় আটকা পড়ছিলাম দোকানে, ওখানে বাইক রেখে এখানে বোটে থাকা যায় কিনা খবর নিতে আসছি, তখনই মানে গিয়ে দেখি যে ইয়ে হয়েছে। কিছু জিনিসপত্র, আমার জুতার কাভার, সানগ্লাস, ক্যাপ, রেইনকোটের কাভার, রেইনকোটটা আছে আলহামদুলিল্লাহ, আরও কিছু টুকটাক জিনিস। লুক এট দ্যাট। এই একটু আগে এদিক দিয়ে আসতে এই অবস্থা হয়েছে। সো কাইন্ড অফ সামনে টাফ কিছু রাস্তা থাকবে। আচ্ছা, এটা তো ওদিক দিয়ে যাচ্ছে। ওকে, যাই, বিসমিল্লাহ। ওকে, আমাদের আজকের দিনের জার্নি শুরু। আজকে আমার 4th ডে। প্রথম দিন বের হয়ে আসে শ্রীমঙ্গল, সেকেন্ড দিনে শ্রীমঙ্গল, গতকাল এখানে, আজকে লেটস সি সিলেটের দিকে প্রবলি যাওয়া হইতে পারে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা গতকাল রাতে এই যে ডান দিকে যে দোকান আছে, এখানে বাইক রাখছিলাম। বাইক রেখে ওই যে বোটের খবর নিতে গেছিলাম। আচ্ছা, যাই হোক, বোটের ব্যাপারটা বলি। নৌকাতে আমরা পরিচিত এক ভাইকে পেয়ে গেছি, মাহি ভাইয়ের পরিচিত। উনি আমাদেরকে বলছে যে আপনারা বোটের ছাদে থাকতে পারেন। সো সুবহানাল্লাহ। এই সামনের যে নীলাদ্রি লেক, দিকে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, এপাশে যে টিলাগুলো আছে, তো এইগুলো তো মনে হয় না যে মানে অপার্থিক, মনে হয় যে বাংলাদেশের কোনো দৃশ্য না। সুবহানাল্লাহ। একটা ছবি নেই। যাওয়ার সময় উপর থেকে রেকর্ড করা, বাইক নিয়ে উপরে উঠছিলাম। আমার মনে আছে, আমি যখন উপর থেকে নিচে নামতেছিলাম, আসিফ ভাই ভিডিও করতেছিল। হ্যাঁ, চলেন। আল্লাহু আকবার, হায় সুবহানাল্লাহ, হোয়াট এ ভিউ। এই চোখে কি জানি পড়ছে। শিট। নাইস। আমরা রওনা দিয়েছি এই তো 5 মিনিট আগে। গুড বাই নীলাদ্রি লেক। আবার দেখা হবে ইনশাল্লাহ, বারবার ফিরে আসবো ইনশাল্লাহ। ওয়েদার ক্লাউডি, কোনো রোদ নাই, হিউমিডিটি আছে 70-র মতো হবে। ঘড়ি দেখতে পারতেছি না। এখানে আসার সুনামগঞ্জ টেকের ঘাট আসার জন্য মূলত 2টা পথ আছে বাইকে করে কেউ যদি আসতে চান। একটা হচ্ছে বিশ্বরম্ভ দিয়ে, যেটাতে আমরা আসছি, আরেকটা হচ্ছে অন্য পথটি হচ্ছে লাউয়ের গড় দিয়ে, লাউয়ের গড়। আর এটা হচ্ছে জাদুকাটা নদী, এখানেই হচ্ছে বারিকাটিলা। নদীটা পার হলেই এই যে কাছেই টেকের ঘাট, চাঁদপুর সীমান্ত ফাঁড়ি। বিশ্বরম্ভ দিয়ে আসলে পার্থক্যটা হচ্ছে কি, ওদিকে রোড গুলো ভালো, কোনো কাদা পাই নাই, অফ রোড পাই নাই, আর শুধু জাস্ট 2টা নদী পার হইতেছে। আর অন্য রোডটা যেটা, ওইটা একটা নদী পার হইতে হবে, কিন্তু ওইটা রাস্তা কিছু অফ রোড থাকবে। এদেরকে জিজ্ঞেস করি। ও ঢাকা থেকে, আচ্ছা। 3 জন নিয়ে উঠে যাচ্ছে। আমরা বারিকাটিলা দিকে যাচ্ছি, আমার সামনেই বারিকাটিলা।
আর ডেস্টিনেশনের ভিতরে আছে শিমুল বাগান, পরে নীলাদ্রি লেকের আশেপাশে ওখানে কিছু ঝর্ণা আছে, 2টা ঝর্ণা আছে, ওগুলো ঘুরতে যাওয়া যায়। আল্লাহু আকবার, জঙ্গলের মতো আর কি, বনগ্রাম, ভালোই লাগতেছে। এখানে ভ্যারিয়েশনের কথা বললে এই এলাকাগুলো যথেষ্ট বৈচিত্র্যময়, এখানেও অনেক অনেক ভ্যারিয়েশন আছে। গোয়িং ডাউন 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 বারিক্কা টিলার। তো বাড়ি দিচ্ছ কেন? এই